ইরান ইসরায়েল যুদ্ধে তেল আবিব এবারের হামলার শুরু থেকেই ইরানের সরকার পতনের ইঙ্গিত দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিচ্ছে। এই প্রেক্ষাপট মনে করিয়ে দিচ্ছে ৬ যুগ আগের পুরনো এক ঘটনাকে। ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্র বিরোধী ইরানি সরকারের পতন ঘটে। সে সময় ওয়াশিংটন ও লন্ডন মিলে ইরানের জনপ্রিয় তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল। একটি রাজতান্ত্রিক শাসনকে মজবুত করতে যুক্তরাষ্ট্র ব্রিটেন কিভাবে হাত মিলিয়েছিল তা আজও ইরানিদের স্মৃতিতে গেঁথে আছে। ইরানের তেল ক্ষেত্র জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন মোসাদ্দেক। যুক্তরাষ্ট্র ব্রিটেন এই সিদ্ধান্ত মানতে পারেনি, কারণ মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল ছিল তারা। মোসাদ্দেকের পদক্ষেপে ইরানের তেলের একচেটিয়া নিয়ন্ত্রণ হারায় তখনকার ব্রিটিশ কোম্পানি অ্যাংলো ইরিয়ান অয়েল কোম্পানি। যুক্তরাজ্যের মূল উদ্দেশ্য ছিল ইরানের তৎকালীন রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভীকে ক্ষমতায় টিকে রাখা এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে জেনারেল ফজলুল্লাহ জাহিদিকে মসনদে বসানো। এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা SIS মিলে শুরু করে মোসাদ্দেক বিরোধী অপারেশন এজ্যাক্স। তারা প্রথমে গণমাধ্যম ও রাজনৈতিক প্রচার ব্যবহার করে মোসাদ্দেককে কমিউনিস্টপন্থী ও অরাজকতার হোতা হিসেবে তুলে ধরে। এরপর ইরানের সেনাবাহিনী ও রাজতন্ত্রপন্থীদের মদদ দিয়ে রাজধানী তেহরানে বিশাল বিক্ষোভ সংঘটিত করে। এটি ১৯৫৩ সালে একটি সামরিক অভ্যুত্থানে রূপ নেয়। পরে মোসাদ্দেককে আটক করা হয় এবং বাকি জীবনের জন্য তাকে গৃহবন্দী করা হয়। ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামাও স্বীকার করেন এই ঐতিহাসিক ভুলের কথা। পরবর্তীতে ২০১৩ সালে CIA গোপন নথি প্রকাশ করে, যাদের জড়িত থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে। গোপন নথি থেকে জানা যায় জাহিদির সরকারকে টিকিয়ে রাখতে CIA মাত্র ২ দিনের মধ্যে $৫০ লাখ সরবরাহ করেছিল। ১৯৫৩ সালে অভ্যুত্থানের পর রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভীকে পূর্ণ সমর্থন দেয় যুক্তরাষ্ট্র, কিন্তু বিদেশি এই হস্তক্ষেপের ফলে ইরানিরা প্রচণ্ড ক্ষুব্ধ হন। এই ক্ষোভ ইরানের দীর্ঘমেয়াদী মার্কিন বিরোধী মনোভাব তৈরি করে। শাহের আধুনিকীকরণ নীতি অনেক ইরানিকে বঞ্চিত করে। তার কঠোর দমনপীড়ন, দুর্নীতি এবং মার্কিন নির্ভরতা ছড়িয়ে দেয় জনরসে। এরই ধারাবাহিকতায় ১৯৭৯ সালে ইরানে ঘটে ইসলামী বিপ্লব। ইমাম খামেনির নেতৃত্বে শাহকে উৎখাত করে ইরানে গড়ে ওঠে ইসলামী প্রজাতন্ত্র। ১৯৭৯ সালের নভেম্বরে তেহরান মার্কিন দূতাবাস দখলের মধ্য দিয়ে এই বিপ্লবের সরাসরি যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব প্রকাশ পায়। আজ যখন ইসরায়েল ইরানে হামলা চালাচ্ছে, বিজ্ঞানীদের হত্যা করছে আর যুক্তরাষ্ট্র ধর্মীয় শাসকদের উচ্ছেদ করার কথা বলছে, তখন আবার বড় পরিসরে সামনে আসছে ৭০ বছর আগের ঐতিহাসিক ভুল। ইতিহাস বলছে সাময়িক সাফল্য এলেও বিদেশি হস্তক্ষেপ দীর্ঘমেয়াদে ভয়াবহ প্রতিক্রিয়া ডেকে আনে। যুক্তরাষ্ট্রের শাসন পরিবর্তন নীতি বহুবার ব্যবহার করা হয়েছে চিলি, গুয়েতমালা, ইরাক, আফগানিস্তান সহ বহু দেশে, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই শেষ পর্যন্ত স্থানীয় বাস্তবতা ও প্রতিক্রিয়া গুরুত্ব পেয়েছে। তাই ইরানের বর্তমান ধর্মীয় শাসন ব্যবস্থা পতনের মুখে কিনা তা কেবল বাইরের হস্তক্ষেপের উপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে দেশটির ভেতরের রাজনৈতিক গতি প্রকৃতি, জনমত ও নেতৃত্বের উপর। বিশ্লেষকদের মতে আজকের ইরান ১৯৫৩ সালের ইরান নয়। এখনকার শাসক গোষ্ঠী দেশের প্রতিটি শক্তির উপর নিয়ন্ত্রণ রাখে। সেনাবাহিনী ও বিপ্লব গার্ড রয়েছে তাদের পক্ষে এবং জনগণের একটি অংশ ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থাকে জাতীয় আত্মপরিচয়ের অংশ হিসেবে দেখে।